এ নিয়ে আরো খবর জানাবো। সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এমন যেটি আপনি দর্শকদেরকে বলছিলেন, ৬ দফা দাবিতে গতকালকে কিন্তু সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং আজকে তার রেলপথ ব্লকেট কর্মসূচি ছিল, কিন্তু প্রশাসন সাথে যে বৈঠকের আশ্বাস, সেই বৈঠকের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু সেই কর্মসূচিটি শিথিল করা হয়েছে এবং সেই আশ্বাস অনুযায়ী আজকে সকাল 11:30টার দিকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের দেশের বিভিন্ন স্থান থেকে তাদের প্রতিনিধি, সেই 18 সদস্যের প্রতিনিধিরা কিন্তু এসেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে কারিগরি অনুবিভাগ রয়েছে সেই কারিগরি অনুবিভাগের যিনি অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন, তার সাথে কিন্তু দুপুর 12টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠকের পরেই আসলে জানা যাবে এই কি সিদ্ধান্ত আসলে এই 6 দফা দাবি নিয়ে এবং তখনই আসলে বিস্তারিত শিক্ষার্থীরা আমাদের কাছে তুলে ধরবেন। যদি 6 দফা যে দাবির কথা বলছিলাম সে দাবিগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল করার দাবি কিন্তু জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ তারা বাতিলের দাবি জানিয়েছেন এবং তারা কিন্তু একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়েরও দাবিও জানিয়েছেন। একই সাথে স্বতন্ত্র কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন, এরকম বেশ কিছু দাবি জানিয়েছেন। তো বৈঠকের পরে আসলে জানা যাবে তাদের দাবিগুলো কিভাবে পূরণ হচ্ছে অথবা দাবিগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত হচ্ছে। যখন সেই সিদ্ধান্ত আমরা জানতে পারবো সেটা নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানিয়ে দেবো। মামুন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা প্রয়োজনে আবার আপনার কাছে ফিরবো।